السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, কোরআন শিক্ষার আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা কোরআন শিক্ষার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব, সেটি হচ্ছে নুন সাকিন ও তানবিনের কায়দা, অর্থাৎ নুন সাকিন এবং তানবিন পড়ার পদ্ধতি আজকে আমরা শিখব। আমরা প্রথমে কোরআন শিক্ষার হরফ থেকে শুরু করে বিভিন্ন বিষয় আমরা শিখলাম, অর্থাৎ আমরা সর্বপ্রথম কোরআন শিক্ষার একটা ফাউন্ডেশন তৈরি করলাম। এরপর আমরা ফিলার তৈরি করলাম, ছাদ দিলাম, আমরা দেওয়াল দিলাম। কিন্তু এরপরে একটা বিল্ডিং এর কিন্তু কি হয় না, সৌন্দর্য হয় না পরিপূর্ণ। কোরআন শিক্ষার সৌন্দর্যতা তার তিলের সাথে, তাজউইদের সাথে পড়ার জন্য ঠিক নুন সাকিন ও তানবিনের গুরুত্ব অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনি বিল্ডিং সবকিছু শেষ করলেন কিন্তু প্লাস্টার করলেন না, রং করলেন না, ওয়ারিং করলেন না, এটার কি হয় না, পরিপূর্ণতা হয়নি। ঠিক তেমনি যদি নুন সাকিন ও তানবিন ছাড়া আপনি পড়েন, তাহলে আপনার কোরআন পড়া পরিপূর্ণতা আসবে না। সেই জন্য আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানবো। সর্বপ্রথম আমরা জানবো যে নুন সাকিন কাকে বলা হয়। নুন সাকিন বলা হয় এই নুনের উপরে যদি কোনো একটা নুনের উপরে যদি জয়জম থাকে, এই জয়জমওয়ালা নুনকে বলা হয় নুন সাকিন। তাহলে আপনারা এটা এইভাবে মুখস্থ করে নিতে পারেন। নুন সাকিন জয়জমওয়ালা নুনকে বলে নুনে সাকিন, জয়জমওয়ালা নুনকে বলে নুনে সাকিন, জয়জমওয়ালা নুনকে বলে। তাহলে আমরা নুন সাকিন শিখে গেলাম। এরপর হচ্ছে তানবিন। তানবিন কাকে বলে? তানবিন নিয়ে আমরা একটা পরিপূর্ণ ক্লাস নিয়েছি, সেখানে আমরা বলেছি যে দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। অর্থাৎ কোন হরফের উপরে যদি দুইটা জবর থাকে, নিচে দুইটা জের থাকে, উপরে দুইটা পেশ থাকে, তাহলে সেটাকে বলা হয় তানবিন। তাহলে নুন সাকিন কাকে বলা হয়? নুন সাকিন জয়জমালা নুনকে বলে, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তাহলে আমরা শিখলাম যে নুন সাকিন কাকে বলা হয়, তানবিন কাকে বলা হয়। নুন সাকিন জয়জমালা নুন, তানবিন দুই জবর, দুই জের, দুই পেশ। এখন এটার কাজ কি? এটার কাজ আমরা একটু পরে জানবো। এখন আমরা প্রথমে জানবো যে এই নুন সাকিন ও তানবিনের কায়দাটা কয় নিয়মে পড়া যায়। আমরা বলবো যে 4 নিয়মে এটা পড়া যায়। এখন আমরা 4 নিয়মটা আগে আমরা মুখস্থ করে নেব, এরপর আমরা নুন সাকিন এবং তানবিন দিয়ে আমরা এগুলোকে অ্যাপ্লাই করব। তাহলে আমরা চলুন দেখি। তাহলে ইকলাব প্রথম প্রকার হচ্ছে, প্রথম নিয়ম 4 নিয়মে পড়া যায়। প্রথম নিয়ম হচ্ছে ইকলাব। তাহলে প্রথমে আমরা এগুলো মুখস্থ করে নেব যে ইকলাব। তারপরে যে নিয়মটা সেটা হচ্ছে ইদগাম, তারপরে হচ্ছে ইজহার, তারপরে হচ্ছে ইখফা। তাহলে আমরা এগুলো মুখস্থ করব যে ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। এভাবে মুখস্থ করানোর পর আমরা মুখস্থ করব যে ইকলাবের হরফ কয়টি। ইকলাবের হরফ হচ্ছে শুধু একটি। বা এগুলোর নিয়ম কি, কি জন্য মুখস্থ করতেছি, এগুলো একটু পরে আমরা জানবো। তাহলে ইকলাবের হরফ কয়টি? একটি। সেটি কি? বা। ইকলাবের হরফ কয়টি? বা। ইকলাবের হরফ কয়টি? বা। ইদগাম, ইদগাম এর হরফ কয়টি? ইয়া মিম ওয়াও নুন র লাম, এটার হরফ হচ্ছে 6টি। ইদগামের হরফ কয়টি? 6টি। ইয়া মিম ওয়াও নুন র লাম, ইয়া মিম ওয়াও নুন র লাম, ইয়া মিম ওয়াও নুন র লাম, ইয়া মিম ওয়াও নুন র লাম। এটা হচ্ছে ইদগামের হরফ। প্রথম ইকলাব, ইকলাবের হরফ একটি। বা, ইদগাম, ইদগামের হরফ 6টি। ইয়া মিম ওয়াও নুন র লাম। এরপর হচ্ছে ইজহার। ইজহার হচ্ছে হরফ কয়টি? 6টি। হামজা হা আইন হা গইন খ, হামজা হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। এই 6টি আমরা মুখস্থ করে নেব। এরপর হচ্ছে ইখফা। ইখফার হরফ হচ্ছে 15টি। এই 15টি আমরা মুখস্থ না করলেও চলবে একটা যুক্তিতে, সেটি হচ্ছে যদি এগুলো আপনার মুখস্থ থাকে। যেমন কোথাও যদি আপনি দেখেন যে বা এটা নাই, কোথাও যদি দেখেন যে ইয়া মিম ওয়াও নুন র লাম এটা নাই, কোথাও যদি দেখেন যে হামজা হা আইন হা গইন খ এগুলো নাই, সেটাই হচ্ছে ইখফার হরফ। সেটা আলিফ ছাড়া, সেটাই হচ্ছে ইখফার হরফ। কিন্তু আমরা যেহেতু কোরআন শিখবো, তাহলে আমরা এগুলোকেও মুখস্থ করে নেব। তাহলে মুখস্থ করার জন্য একটা আবার সহজ পদ্ধতি আছে। আমরা একটা শের জানি যে এটাকে আমাদের ছাত্রদেরকে পড়ানো হয় যে তাও সাও জিমো দালো দালো যাও সিনু শিন, এইভাবে করে আমরা ও দিয়ে পড়ি। কিন্তু আমরা এভাবে শিখবো না, খুব সহজ। যেমন তারপরে কি? সা জিম,
তা সা জিম এই তিনটা একই লাইন মতে আছে, এখানে কোনো কি নাই, এটার মধ্যে কোনো ছাড় নাই। তাহলে আলিফ বা তা সা, আলিফ বা তা সা জিম, অর্থাৎ তা সা জিম এই তিনটা একটা লাইনে আছে, তা সা জিম। এরপর দাল দাল এই দুইটাও একটা লাইনে আছে, তাহলে তা সা জিম দাল দাল। এরপর হচ্ছে জা দাল দাল ঝা। তাহলে আমরা এই পর্যন্ত আমরা একসাথে মুখস্থ করব যে তা সা জিম দাল দাল ঝা, তা সা জিম, তা সা জিম দাল দাল ঝা, তা সা জিম দাল দাল ঝা। অর্থাৎ তা সা জিম দাল দাল ঝা এভাবে একটা করবে। এরপরে দেখেন সবগুলো লাইন আছে, সিন শিন সদ দদ ত দ ফা কফ কাফ। এরপর আমরা এটাকে পুরোটা মুখস্থ করবো যে সিন শিন সদ দদ ত দ ফা কফ কাফ। তাহলে তা সা জিম দাল দাল ঝা সিন শিন সদ দদ ত দ ফা কফ কাফ। তাহলে আমরা সর্বপ্রথম এগুলোর নাম মুখস্থ করলাম, এগুলোর হরফগুলো মুখস্থ করলাম। এইবার আমরা জানবো যে এটার কাজ কি, এটা কি করে। এর আগে আরেকটা বিষয় জানবো যে এই শব্দগুলোর অর্থ কি, যে ইকলাব মানে কি, ইদগাম মানে কি, ইজহার মানে কি, ইখফা মানে কি। তাহলে ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করে পড়া, পরিবর্তন করা, পরিবর্তন করা। ইকলাবের মানে আমরা জানলাম। ইদগাম মানে হচ্ছে মিলানো, ইদগাম মানে হচ্ছে মিলানো। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া, স্পষ্ট, স্পষ্ট। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া। ইখফা মানে হচ্ছে গোপন করা। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে কিভাবে স্পষ্ট, কিভাবে গোপন, কিভাবে মিলানো, কিভাবে পরিবর্তন। এখানে আমরা এখন আসব। তাহলে আমরা আবার জেনে নেই যে ইকলাব মানে কি। ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করা। ইদগাম মানে কি। ইদগাম মানে হচ্ছে মিলানো। ইজহার মানে কি। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। ইখফা মানে কি। ইখফা মানে হচ্ছে গোপন করা। এখন আসেন ইকলাব মানে হচ্ছে পরিবর্তন। পরিবর্তনটা আমরা কিভাবে করব? হ্যাঁ, এখন আমাদের আবার সেই নুন সাকিন তানবিনে যেতে হবে। অর্থাৎ নুন সাকিন এবং তানবিন এটার পরে যদি ইকলাবের হরফ বা আসে, সেখানে আমরা কি করব? বাটাকে পরিবর্তন করে ছোট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। এটা আপনারা উদাহরণ যদি দেই তাহলে এটা বুঝতে খুব সহজ হবে। যেমন আমি যদি বলি যে মিন বা দি, মিন বা দি। এখন দেখেন মিন বা দি এভাবে এভাবে পড়ার পর আমাদের এখানে কি আসছে? নুনে সাকিন আসছে। এই নুনে সাকিনটা, নুনে সাকিন আসছে, নুনে সাকিন আসছে। তো নুন সাকিনের পরে যদি বা ইকলাবের হরফ আসে তাহলে আমরা সেটাকে কি করব? পরিবর্তন করব। কারণ ইকলাব মানে কি? বা। ইকলাব মানে কি? পরিবর্তন। আর ইকলাব মানেই এখন বা। আমরা ধরে নেব বা মানে হলো ইকলাব, অর্থাৎ বা মানে হলো যখন, কখন? যখন নুন সাকিন এবং তানবিনের পরে আসবে। সব জায়গায় বা দেখলে ইকলাব হবে না। নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন কি? জজমালা নুন, তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশ। এটার পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে এটাকে আমরা কি করব? ছোট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। এই যে এখানে একটা, এখন আমরা মিন বা দিয়ে এটা পড়বো না, আমরা এখন মিম উচ্চারণ করব। মিম বা দি। আমরা কি করলাম? নুন সাকিনটাকে পরিবর্তন করে পড়লাম মিম বা দি। এখন এখানে ঠোঁট মিলানো নিয়ে, কম মিলানো নিয়ে, বেশি মিলানো নিয়ে আবার একটু ইখতলাফ আছে। আমরা সেদিকে যাব না, আমরা স্বাভাবিকভাবে মিলাবো মিম বাদি। আর মিম, এই যে এই গুণনাটা করবো, এটার পরিমাণ আমরা এক আলিফ পরিমাণ করব। তাহলে মিম বাদি, এখানে নুনটাকে কেন পরিবর্তন করলাম? কারণ নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে। ইকলাবের হরফ হচ্ছে, ইকলাব মানে পরিবর্তন করা। এই জন্য আমরা কি করলাম? আমরা পরিবর্তন করে ছোট একটা মিম দিয়ে আমরা এখানে পড়লাম। ছোট একটা মিম দ্বারা আমরা এটাকে পরিবর্তন করে কি করব? পড়ব। কারণ এটা ইকলাবের হরফ। তাহলে ইকলাব সম্পর্কে আপনাদের কি হয়ে গেল? জানা হয়ে গেল। যেমন আলিমুম, আলিমুম বিযাতিস সুদূর। এখানে আলি মিম দুই পেশ মুন, তারপরে বা আসছে আলিমুন। মুন, এখন এটা কি? এটা হচ্ছে তানবিন। কেন তানবিন? কারণ আমরা জানি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের পরে কি আসছে?
ইকলাবের হরফ বা আসছে, তো ইকলাবের হরফ বা আসলে কি করতে হয়? ইকলাব মানে পরিবর্তন, আমরা পরিবর্তন করব কি দ্বারা পরিবর্তন করব? ছোট একটা মিম দ্বারা পরিবর্তন করব। এটা জানার জন্য আপনারা দেখবেন যে কোরআনে এই ধরনের শব্দগুলোর মধ্যে ছোট একটা মিম আছে, ওই মিম দ্বারা আপনারা পড়বেন। তাহলে আমরা এখানে কিভাবে পড়বো? যে আলিমুম বিদাতিস সুদুর, আলিমুম, এখানে মুন ছিল, মুন, কিন্তু এখন দুইটা মিম রে আমরা মিলিয়ে পড়বো, মুম বিদাতিস সুদুর। তাহলে এই ইকলাব সম্পর্কে এখন আপনাদের আশা করি ইনশাআল্লাহ জানা হয়ে গেল। এবার আমরা জানবো যে ইদগাম সম্পর্কে। ইদগাম মানে হচ্ছে মিলানো। এখন এই মেলানোটা দুই ভাবে মিলানো যায়। কয়ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে বা গুন্না, বা মানে হচ্ছে দ্বারা, বা মানে দ্বারা, অর্থাৎ গুন্না দ্বারা একটা পড়বো। আর একটা বেলা, বেলা এটা এগুলো আরবি শব্দ, বেলা মানে হচ্ছে ছাড়া, অর্থাৎ একটা হলো গুন্না দ্বারা আর একটা হলো গুন্না ছাড়া। তাহলে ইদগাম হচ্ছে মিলানো। তাহলে আমরা বলতে পারি যে মিলানোটা, ইদগামটা দুই ভাবে, একটা হলো গুন্না সহ মিলানো আর একটা হচ্ছে গুন্না ছাড়া মিলানো। এগুলাকে এই ভাষায় বলা হয় যে বা গুন্না, ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বা গুন্না কি? গুন্না সহ মিলাইয়া পড়া। ঈদগামে বেলা গুন্না কি? গুন্না ছাড়া মিলাইয়া পড়া। এখন গুন্না সহ যদি মিলাইয়া পড়তে হয় তাহলে এখানে যে 6টি হরফ আছে, এই 6টি হরফের মধ্যে গুন্নাওয়ালা হরফ হচ্ছে 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। আমরা এখানে পড়ছি যে ইয়া, মিম, ওয়াও, নুন, রলাম, এইভাবে করে একটু থেমে পড়ছি। এই জন্য থেমে পড়ছি কারণ ইয়া, মিম, ওয়াও, নুন এটা হচ্ছে গুন্নাওয়ালা হরফ। এখন এবার আসেন এইভাবে এগুলাকে আমরা কিভাবে গুন্নাটা করব। গুন্নাটা করার জন্য আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে নুন সাকিন এবং তানবিন। অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে যদি ঈদগামের বা গুন্নার হরফ, গুন্নাওয়ালা হরফ ইয়া, মিম, ওয়াও, নুন এই 4টির কোনো একটি আসে, তখন আমরা সেখানে গুন্না সহ মিলাইয়া পড়বো। কেন মিলাইয়া পড়বো? কারণ এটা ঈদগামের হরফ। ঈদগাম মানে কি? মিলাইয়া পড়া। তাহলে দেখেন আমরা একটা উদাহরণ নিয়ে আসি, যেমন আমরা যদি বলি মান ইয়াকুলু, মান ইয়াকুলু, এখন আমরা এখানে কিভাবে পড়বো? আমি পড়ছি কি মাই ইয়াকুলু, কিন্তু আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে নুন সাকিনের পরে যদি ঈদগামের হরফ আসে, আর ঈদগামের হরফ কয়টা? দুইটা, একটা হলো গুন্না আর একটা হলো বেলা গুন্না, গুন্না সহ গুন্না ছাড়া। এখন ইয়াটা আমরা দেখবো যে গুন্না সহ থেকে আসছে, তাহলে আমরা গুন্না করব মাইয়াকুলু, মাইয়াকুলু। এই যে আমরা এইভাবে গুন্না করে পড়লাম। এইভাবে করে যদি নুন সাকিন এবং তানবিনের পরে এই 4টি হরফের কোনো একটি হরফ আসে তাহলে সেখানে আমরা গুন্না সহ মিলিয়ে পড়ব, কারণ এটাকে বলা হয় ঈদগাম। ঈদগাম মানে মিলানো। এবার আমরা দেখব যে গুন্না ছাড়াটা আমরা কিভাবে পড়বো। অর্থাৎ গুন্না ছাড়া, বেলা গুন্না মানে গুন্না ছাড়া হরফ কয়টি? দুইটি, র, র এবং লাম, এই দুইটি। তাহলে নুন সাকিন এবং তানবিনের পরে যদি র, লাম এই দুইটি হরফ আসে তাহলে আমরা কি বলবো? আমরা এটাকে গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। যেমন আমি যদি বলি যে মান রব্বুকা, মান রব্বুকা, যে তোমার রবকে। এখন মান রব্বুকা, আমি এখানে যদি বলি মান রব্বুকা তাহলে এটা হবে না। কেন হবে না? কারণ নুন সাকিনের পরে কি আসছে? র আসছে। রটা কিসের হরফ? রটা হচ্ছে ঈদগামের হরফ। ঈদগাম দুই প্রকার, একটা হলো গুন্না সহ আর একটা হলো গুন্না ছাড়া। তাহলে রটা গুন্না সহর মধ্যে, ইয়ামে ওয়াও নুন এটার মধ্যে নাই। এই জন্য আমরা প্রথমে এই হরফগুলোকে মুখস্থ করতে বলেছি। এই জন্য মুখস্থ করতে হবে। মুখস্থ করলে আপনার মনে থাকবে যে ইয়ামে ওয়াও নুন এটা হচ্ছে গুন্না সহ, এটার ভিতরে রলাম নাই, তার মানে এটা হচ্ছে রলাম হচ্ছে গুন্না ছাড়া। তাহলে এখানে আমরা মান রব্বুকা, মান রব্বুকা মিলাইয়া পড়ছি যে মার রব্বুকা, মার রব্বুকা মিলাইয়া পড়ছি, কিন্তু মার রব্বুকা এইভাবে মিলিয়ে পড়ি নাই। আরেকটা বিষয়, আপনি যদি র, লাম এই দুইটা হরফের দিকে লক্ষ্য করেন, হরফের দিকে লক্ষ্য করলেও দেখবেন যে এগুলো মিলিয়ে পড়া যায় না। কেন মিলিয়ে পড়া যায় না? যেমন আপনি যদি মিলিয়ে পড়তে যান, গুন্না করতে যান, তাহলে কি হয়? মার, এইভাবে একটা রটা তাকরার হয়। কিন্তু কোরআনের কোন র এইভাবে পড়ার কোনো নিয়ম নাই। এরপরে যেমন লামটা, লামটা যদি আপনি মিলেন তাহলে কি হয়? যেমন আল, যেমন মাল্লা,
মাল, এভাবে হয়ে যায়। তার মানে র লাম এই দুটা গুন্না ছাড়া কি করতে হয়, মিলাইয়া পড়তে হয়। কখন? যখন নুন সাকিন এবং তানবিনের পরে ইদগামের হরফ র লাম বেলাগুন্নার হরফ আসবে, তখন আমরা গুন্না ছাড়া কি করব, মিলিয়ে পড়বো। আর যদি ইয়া মিম ওয়াও নুন গুন্না সহ পড়ার হরফগুলো আসে, তাহলে আমরা সেটা কি করব, গুন্না সহ মিলিয়ে পড়ব। তাহলে আশা করি ঈদগামে বা গুন্না এবং ঈদগামে বেলা গুন্না সম্পর্কে আপনারা জেনেছেন। এবার আমরা যেটা জানবো, এখানে যদি আরো অনেক উদাহরণ নিয়ে আসা যায়, পরবর্তীতে আমরা এগুলোর অনেক উদাহরণ নিয়ে আসবো ইনশাআল্লাহ। যত বেশি উদাহরণ প্র্যাকটিস করবেন, কোরআন এগুলো প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার এগুলো আয়ত্ত হবে, বেশি মনে থাকবে। কিন্তু এখন যদি আমি সবগুলোর উদাহরণ নিয়ে আলোচনা করতে যাই, তাহলে একটা ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, যেটা আপনারা দেখতে হয়তো আপনাদের শেষ করতে কষ্ট হবে। সেই জন্য আমরা পরবর্তীতে অন্য সময় উদাহরণ নিয়ে আসবো। প্রথমে আমরা এগুলো সম্পর্কে পরিচিত হয়ে নেই, এগুলোর নিয়ম কারণ জেনে নেই। এরপর হচ্ছে ইজহার। ইজহার মানে হচ্ছে কি বলা, কি করা, স্পষ্ট করা। স্পষ্ট কিভাবে করব আমরা? স্পষ্ট করব নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইজহারের এই 6টি হরফের কোনো একটি হরফ আসে, হামজা, হা, আইন, হা, গাইন, খ, যদি এই 6টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে আমরা সেখানে কি করব, সেখানে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। যেমন আমি যদি বলি যে আযাবুন আলীম, আযাবুন আলীম, এই যে আযাবুন, এটা কি? এটা হচ্ছে তানবিন। আমরা যখন নুন সাকিন এবং তানবিন দেখব, তখন এই পাশে একটু লক্ষ্য রাখবো যে এটা কি ইকলাবের হরফ, নাকি ইদগামের হরফ, নাকি ইজহারের হরফ, নাকি ইখফার হরফ। যদি এটা ইকলাবের হরফ হয়, তখন আমরা এখানে ছোট মিম দ্বারা মিলিয়ে পড়ব, পরিবর্তন করে পড়ব। যদি ঈদগামের হরফ হয়, তখন দেখবো যে গুন্না সহ নাকি গুন্না ছাড়া। গুন্না সহ হলে গুন্না সহ মিলাবো, গুন্না ছাড়া হরফ হলে গুন্না ছাড়া মিলাবো। যদি এখানে ইজহারের হরফ হয়, তাহলে আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। যেমন তানবিনের পরে কি আসছে, হামজা আসছে, আলিফ আসছে। এখন এটা কিসের হরফ? এটা কিসের হরফ? এই যে হামজাটা এখানে আছে, এই হামজাটা আসছে, তাহলে এটা কিসের হরফ? এটা হচ্ছে ইজহারের হরফ। এখন ইজহারের হরফ আসলে আমরা কি করব, আমরা স্পষ্ট করে পড়ব। যেমন কোরআনে আরেকটি আয়াত রয়েছে, যেমন আমরা যদি দেখি যে মিন আজলি, এখন এই নুন সাকিনের পরে কি আসছে, হামজা আসছে। নুন সাকিনের পরে যদি, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে যদি হামজা আসে, হামজাটা কিসের হরফ? ইজহারের হরফ। আর ইজহারের হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে, তাহলে গুন্না ছাড়া কি করতে, ইজহার মানে কি, স্পষ্ট করে পড়া, স্পষ্ট করে পড়তে হয়। তাহলে আমরা এখানে কেউ যদি পড়ে যে মিন আজলি, তাহলে এটা কি হবে, অশুদ্ধ হবে। কেন? কারণ এখানে নুন সাকিনের পরে হামজা আসছে, হামজাটা ইজহারের হরফ, এটা স্পষ্ট করে পড়তে হবে, মিন আজলি। যেমন আমি যদি বলি যদি মান হুয়া মিন খয়রিন, মিন এরপরে খয়, খটা কিসের হরফ? খটা ইজহার হরফ, নুন সাকিনের পরে খ আসছে সেই জন্য। তাহলে এই ইজহার কি জিনিস, কিভাবে পড়তে হয়, এটা আপনারা এখন বুঝতে পারলেন। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইখফা। ইখফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা। এখন এই গোপন করাটা কিভাবে আপনি গোপন করবেন? গোপনটা হচ্ছে, এখানে যেটা বোঝানো হচ্ছে গোপন করা, সেটা হচ্ছে যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইখফার হরফ এই 15টির কোনো একটি আসে, তাহলে সেখানে আমরা গোপন করে, গুন্নার সহ গোপন করে পড়বো। কিভাবে? গোপনটা নাকের ভিতরে একটা গোপন শব্দ করে পড়বো। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আনতুম, হামজা জবর, নুনে জজম, তা মিম পেশ তুম। এখন দেখেন, প্রথম কথা হচ্ছে যে এটা হলো কি, নুন সাকিন। কেন নুন সাকিন? কারণ এখানে নুনের উপরে জজম আসছে। জজমালা নুনকে কি বলে? নুন সাকিন বলে। নুন সাকিনের পরে তা আসছে। এখন এই তাটা কিসের হরফ? তাটা হচ্ছে ইখফার হরফ। ইখফা মানে কি? গোপন করা, গোপন করা। এখন গোপনটা আমরা কিভাবে করব? এখন কেউ যদি বলে
আন আনতুম। তাহলে আন, এই যে এই আওয়াজটা এটা গোপন হয় না, গোপনটা আমরা নাকের ভিতরে। আনতুম আনতুম। এখন এই গোপন করার ভিতরে আবার এখানে দুইটা প্রকার আছে। দুটা প্রকার কি, এটা পরবর্তীর বিষয়, কিন্তু এখনই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে গোপনটা আমরা দুই ভাবে করব, একটা হচ্ছে একটু মোটা আর একটা হচ্ছে একটু পাতলা গোপন করব। কেন? কারণ আমরা জানি যে এই 29টি হরফের মধ্যে 60টি হরফ রয়েছে, যে 60টি হরফ মোটা। এই মোটা হরফ যেগুলোর মধ্যে, যেগুলো ইখফার হরফের ভিতরে আছে, সেগুলো যদি নুন সাকিন এবং তানবিনের পরে হয়, তাহলে এগুলোর গোপন করাটা একটু মোটা হবে। যেমন আমি যদি বলি মিং ক্বাবলু, মিং, দেখেন মিং ক্বাবলু, আর আনতুম মিং, এখানে কি নাকের ভিতরে একটু মোটা হয়ে যাচ্ছে। কেন? কারণ কফটা হচ্ছে মোটা হরফ। তাহলে এই মোটা চিকন এটা যদি আপনাদের এখন কষ্ট হয় তাহলে প্রয়োজন নাই, আপনারা এখন এইটা মনে রাখবেন যে ইখফা মানে গোপন করা। গোপনটা কিভাবে হবে? গোপনটা হবে যদি তানবিন এবং নুন সাকিনের পরে ইখফার হরফ কোনো একটি আসে, তখন